জামাত ইসলামের সিদ্ধান্ত ফাইনাল, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের জোট করবে না জামাত। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামের আমির জনাব সেলিম উদ্দিন এই ঘোষণা দেওয়ার পর এনসিপির অনেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এনসিপিতে কার্যত প্রতীকী অর্থে বলছি কান্নার রোল পড়ে গেছে। এনসিপিতে মুহূর্তের মধ্যেই হতাশা ছড়িয়ে পড়েছে। শুধু এনসিপি না, আরো অনেক দলে, তবে বেসিক্যালি এনসিপিতে। এনসিপি ভেবেছিল যে জামাতের উপর ভর করে তারা যেভাবে 6 জন এমপি হয়েছে ওরকম 1 কিংবা 2 মেয়র বানাবে তারা। কিন্তু মেয়র হওয়া তো দূরের কথা, অবস্থা দৃষ্টিতে যেটা হচ্ছে এনসিপির কোন প্রার্থী, ওয়েদার হিজ আসিফ মাহমুদ অর এনি আদার, কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি জামানত রক্ষা করতে পারবে না, কোনো আলোচনায় থাকবে না। সাপোজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাদিক কায়েম যদি ভোট পায় 4 লক্ষ, ধরে নিলাম, আসিফ মাহমুদ ভোট পাবে সর্বোচ্চ 10,000। এই লজ্জা, এই অপমান কিভাবে তারা বইবে? জামাতের চাইতে বেশি বুঝেছে এতদিন, আবার আমির জামাতের চাইতে নাহিদ ইসলামের নাম উপরে লেখে, আবার সাদিক কায়েমের চাইতে আসিফ মাহমুদকে উপরে ওঠানোর চেষ্টা করে, আবার সাদিক কায়েমের বিরুদ্ধে ছাত্র দলের নোংরামিতেও তারা সায় দিয়েছে। এত কিছু করার পর যদি ডাকসুর মতো অবস্থা হয়, অ্যাজ ইট ইজ ডাকসুতে যেরকম সাদিক কায়েম যদি ভোট পান 15,000, এনসিপির প্রার্থী ভোট পায় 600-700, 1,000ও ক্রস করতে পারেন আব্দুল কাদের। ঠিক তদ্রুপ সাদিক কায়েম যদি ঢাকা দক্ষিণে 4 লক্ষ ভোট পায়, আসিফ মাহমুদ পাবেন সর্বোচ্চ 10,000। তাতে জামানত রক্ষা হয় না বা হবে না, মান সম্মান থাকবে না। জোট করে হারলেও একটা সম্মানজনক হার, এখানে জোটই করতে পারছে না, জামাত জোট করবে না। জামাতের নির্বাহী পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে। সেলিম উদ্দিন 71 টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আরো অনেকগুলো টিভি ছিল সেখানে, তবে 71 টিভি এই রিপোর্টটা করেছে। স্থানীয় নির্বাচনে কোনো জোট করবে না জামাত ইসলামী। সেলিম উদ্দিন অনেক যুক্তি দিয়েছেন। তিনি যেটা বলছেন যে এটা নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে, এর মানে এটা সেলিম উদ্দিনের ব্যক্তিগত কোনো মত নয়, নির্বাহী পরিষদের সিদ্ধান্ত, জামাত ইসলামী কোনো জোট করবে না। সাধারণত জামাত ইসলামীর নেতাদের মধ্যে কোনো বক্তব্য যদি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের দেন, অথবা গোলাম পরোয়ার দেন, অথবা ডাক্তার শফিকুর রহমান দেন, ওইটা নিয়ে রাজনীতিতে ব্যাপক চর্চা হয়, ওটাকে সাংগঠনিক বক্তব্য মনে করি। সেলিম উদ্দিন বা এদের বক্তব্য ওইভাবে জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট তৈরি করে না। কিন্তু জামাত স্থানীয় সরকার নির্বাচনে জোট করবে না, সেলিম উদ্দিনের এই বক্তব্য এনসিবির সমস্ত নেতাদের ইনবক্সে পৌঁছে গিয়েছে, এবং হয়তোবা এনসিপির অনেকে সেলিম উদ্দিন নামের কোন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আছে, এটা অনেকে হয়তোবা জানতেন না, কিন্তু এই বক্তব্যের সোর্স ধরে সবাই জানতে পেরেছে। আমি সবচেয়ে বেশি দেখছি এনসিপির হতাশা, এবং জামাত এটা ঠিক করছে না, নানান যুক্তি। যদিও এনসিপিরও যারা স্থানীয় সরকার নির্বাচনে বড় পদে দাঁড়াবেন না, তারা বলছেন যে না, আলাদাভাবে নির্বাচন করা উচিত, জোটবদ্ধ নির্বাচন করা উচিত না। ঠিক আছে, এখানে জামাতের এই জায়গায় স্ট্রিক্ট থাকার সম্ভাবনাটা বেশি, এই কারণে যেহেতু এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপিও এতে রাজি হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় ভাবে, স্বতন্ত্র, মানে যে এক দলের কয়েকজনও দাঁড়াতে পারবে, কোনো সমস্যা নেই। এক একটা জায়গায় তো বিএনপির প্রার্থী থাকবে 5-7 জন, তো সেখানে জামাতের এনসিপির চরমনায় থাকতে পারে। তো জামাতের এই যুক্তিটা জোটের ফোরামে যদি আলোচনা হয় যে না, জোটগতভাবে নির্বাচন করলে ভালো, কিন্তু জোটগতভাবে নির্বাচন করলে জামাতের পুরোটাই লস, কারণ জোটের শরিকরা জামাতকে এখানে 4 আনার উপকার করতে পারবে না, বরং জামাতকে ছাড় দিতে হবে। তো এই জায়গায় জামাত তো কস্ট বেনিফিট ক্যালকুলেশন এটা করবে না, এজন্য জামাত এই যুক্তিটা দেখাতে পারবে যেটা তো দলীয় প্রতীকের নির্বাচন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, চমৎকার কিছু কথা বলেছেন যে প্রত্যেকের দলের একটা টেস্ট দরকার, জোটের পথ চলায় কার সক্ষমতা কতটুকু, এটারও একটা পরীক্ষা দরকার। হ্যাঁ, জোটকে যদি কার্যকর এবং দীর্ঘমেয়াদী করতে হয়, জোটের লক্ষ্য উদ্দেশ্য যদি হাসিল করতে চায়, এনসিপি জামাত জোটের লক্ষ্য উদ্দেশ্য মূলত সংস্কার। জাতীয় নির্বাচন তো হয়ে গেছে, জাতীয় নির্বাচন এটা একটা জোটের লক্ষ্য উদ্দেশ্য ছিল, এখন হচ্ছে সংস্কার নিশ্চিত করা। এই জন্য আন্দোলন হচ্ছে জোটের লক্ষ্য উদ্দেশ্য। যদি টেকসই আন্দোলন করতে হয়, তাহলে অবশ্যই
জোটের বোঝাপড়াটা ভালো লাগবে। জোটে কে কতটুকু মূল্যায়ন পাবে, কার শক্তি কতটুকু, এটা জাতীয় নির্বাচনের মাধ্যমে ভালোভাবে টেস্ট হয়নি। কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমে টেস্ট হোক, তাহলে সেই অনুযায়ী জোটে সে ততটুকু মূল্যায়ন পাবে। কেউ বেশি বুঝতে পারবে না কার নাম উপরে যাবে কার নাম নিচে যাবে। এটা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আরেকটু তথ্য প্রমাণ ডেটা আসুক, যাতে ডেটা দিয়ে কাজ করা যায় যে তোমাদের এই কয় % ভোট, তো তোমরা এই কয়টা চেয়ার পাবা, তোমাদের এই কয় % ভোট তোমরা এই কয়টা পাবা, এবং তোমরা ভোট পেয়েছো এত, ওই পরিমাণ ওই অনুপাতে তোমরা লোক আনো আন্দোলনে। কারণ এগুলো যদি সুন্দরভাবে না হয়, তাহলে তথাকথিত জোটের মাধ্যমে শুধু সংখ্যা ভারী করে আন্দোলন সফল করা যায় না। যেমনটা আমরা দেখেছি যে বিএনপি জামাত হাসিনার সময় 32 দলীয় জোট, 63 দলীয় জোট, 100 দলীয় জোট, 42 দলীয় জোট, 63 দলীয় যুগপৎ আন্দোলন, 69 দলের অমুক, 200 দলীয় অমুক, কিন্তু দিন শেষে কাজের কাজ কিছু না। এই জন্য ওবায়দুল কাদের মজা করে বলতেন, বিএনপির যুগপৎ আন্দোলনে 33টা দল, 33টা ঘোড়ার ডিম। তো এই ঘোড়ার ডিম মার্কা আন্দোলন করার কোনো দরকার নেই। তা আপনি জোটে আসছেন, আপনার ক্যাপাসিটি কি? আপনি এসে সামনে একটা বিরাট চেয়ার নেবেন, আপনার সামনে লোক নাই 10 জন। তা এইভাবে কোনো একটা সুন্দর সংসার চলতে পারে না। তো এগুলো, এই অনেক বিষয়, অনেক অমীমাংসিত বিষয়ে, অনেক ডিসপিউটেড বিষয়ে আলাদাভাবে নির্বাচন করলে সলভ হবে বলে মনে করা হচ্ছে। সেলিমউদ্দিন এটাই বোঝাতে চেয়েছেন, এবং জামাতের নির্বাহী পরিষদের এই সিদ্ধান্তের কথা সেলিমউদ্দিন জানিয়েছেন। এটা ব্যক্তিগতভাবে সেলিমউদ্দিনের কথা নয়, এটা হবে জামাতের জন্য সেরা সিদ্ধান্ত। এবং আমরা জামাতকে এই পরামর্শ দিয়ে আসছি যে স্থানীয় সরকার নির্বাচন জামাত এককভাবে করুক, এখানে জোটের কোনো প্রয়োজন নেই। আর এনসিপির ছেলেরা যে বেশি বোঝে, বাপের চাইতে বেশি বোঝার যে নীতি, এবং তারা যেভাবে মার্কিন ডিপ স্টেটের ফাঁদে পড়েছে, তাতে তাদের সক্ষমতা টেস্ট করতে দেওয়া উচিত। এবং এনসিপি যেভাবে রাজনীতি করছে, জামাতকে ল্যাং মারার চিন্তা করছে, জামাতেরটা খেয়ে পড়ে জামাতকে ল্যাং মেরে জামাতকে সারপাস করার চিন্তা করছে। প্রতিযোগিতা থাকবে, সারপাস করার প্রতিযোগিতা থাকবে, বাট আনফেয়ার খেলা, ফাউল করা, এটা অন্যায়। তো এনসিপি যেভাবে ফাউল করার প্ল্যান করছে, তাতে এনসিপি কে 1 বিন্দু পরিমাণ সার জামাতের দেওয়া উচিত না এক্সট্রা। যা দেয়া হয়ে গেছে, যেমন এই সংরক্ষিত মহিলা আসনের ভাগ বটারেও একটা অতিরিক্ত দিয়েছে। এরপরে যদি জামাতের সাথে কোনো বেয়াদবি করতে আসে, তাহলে জামাতের উচিত হবে ওদের কঠিন শিক্ষা দেয়া। তবে আশা করি এনসিপির শুভবুদ্ধির উদয় হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোথাও মেয়র পদে একটা দাবি করাটাই হবে এক প্রকার বেয়াদবি। কাউন্সিলর পদে যদি শক্তিশালী প্রার্থী থাকে, 2-1 জায়গায় নিতে পারে, বাট মেয়র পদে জামাতের কাছে দাবি করাটা, সেটা হোক ময়মনসিংহ কিংবা বরিশাল, এটা চরম অন্যায় হবে। আশা করি জামাতের এই সিদ্ধান্তের ফলে এনসিপি সংযত হবে।